গুড মর্নিং প্রোগ্রামিং। আমরা বলেছিলাম যে আজকে আমি তোমাদেরকে আপডেট দেব যে পাইথন বা এইচটিএমএল বা যারা আমাদের প্রজেক্ট ওরিয়েন্টেড যে সমস্ত কাজগুলো ওয়ার্কশপে রয়েছে সেই কাজগুলো কি কি হবে। তো আমি ফার্স্ট কাজ যেগুলো সবার হবে সেই কাজগুলো আমি দিয়ে দিচ্ছি আপডেট, কারণ পরপর কাজগুলোর টিমের প্রোগ্রেস অনুযায়ী তো আমি যাব। তো সেক্ষেত্রে আমরা যাদের পরীক্ষা চলছে তারা পরীক্ষার পর শুরু করবে, যাদের পরীক্ষা চলছে না তারা নেক্সট ডে থেকেই এটা শুরু করতে পারো। সেটা হচ্ছে যে আমরা স্টুডেন্ট মার্কস মানে পাইথনের জন্য এটা আমি দিচ্ছি। পাইথনে এটা আমি দিচ্ছি যে ধরো আমরা স্টুডেন্টদের মার্কস এন্ট্রি করেছি, সেই মার্কসগুলো যে কত টোটাল পেয়েছে এবং স্টুডেন্টের নাম কি তার ডিটেলস সমস্ত কিছু আমরা এই ধরনের প্রজেক্ট আমরা করেছি, আমাদের ক্লাসেই করেছি। কিন্তু আমরা খুব ভালো ফরম্যাটিং করে নিই। এই ধরনের ফরম্যাটিং একটু এদিকে নিয়ে এসো ক্যামেরাটা, এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের ফরম্যাটিং আমি জাস্ট একটু এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এই ফরম্যাটিংটা আরও ভালো হবে। জাস্ট আমি একটা এক্সাম্পল মানে আমি এখানে ইনপুট করছি অ্যাড স্টুডেন্ট বলে, এটা কিন্তু পাইথনেই হয়েছে, ঠিক আছে? এবং সেটা শো মানে যতগুলো করেছি সেটা আবার শো করলে নিচে দেখিয়ে দিচ্ছে। এই ধরনের প্রজেক্ট আমরা ফার্স্ট লেভেলে করব, মানে আমরা 3টে প্রজেক্ট করব, তার মধ্যে ফার্স্ট প্রজেক্টটা এটা হবে। এখানে কি অ্যাড হলো আমরা অলরেডি শিখে গেছি যে কিভাবে একটা স্টুডেন্টের মার্কস এন্ট্রি, এগুলো ইফ, লুপ, লিস্ট, ডিকশনারি এগুলো দিয়ে কীভাবে করতে হয়। এবার আমরা শিখছি হচ্ছে আমাদের প্রজেক্টটাতে এগিয়ে থাকতে হবে একটুখানি, সেটা হচ্ছে ইন্টারফেসিং। আমি বারবার বলছিলাম না ফরম্যাটিং, যে আমি একটা ইন্টারফেস করব খুব সুন্দর, যেমন সফটওয়্যারে ইন্টারফেস থাকে। এটা সেভ হবে কোনো ডেটাবেসে নয়, কোনো ফাইলে নয়। আমরা বলেছি যে ফাইল ডেটাবেস নিয়ে কাজ করা আমাদের এর পরের লেভেলে। এই লেভেলে আমরা যেহেতু শিখেছি লিস্ট, ইফ, লুপ, ডিকশনারি, এই সমস্তগুলো দিয়ে আমরা স্টোর করব ডেটাকে লিস্টে, আপাতত লিস্টে বা ডিকশনারিতে। সেটা কি দিয়ে না, ইন্টারফেসিংটা দিয়ে, মানে ডেটা ইনপুট করবো, একটা সুন্দর ইন্টারফেস তৈরি হবে। এটা পাইথনেই তৈরি হয়েছে, ইন্টারফেস তৈরি হবে গেল, এবং সেখান থেকে আমরা আবার দরকার মতো ডেটাকে শো করে নিতে পারবো। তাহলে আমাদের স্টুডেন্টদের একটা পুরো নলেজ হবে যে আমরা শুধু ফাইল বা ডেটাবেসকে ইউজ শুধু করা নয়, আমরা একটা লিস্ট বা সামান্য ডিকশনারিকে ইউজ করেও আমরা একটা সফটওয়্যার তৈরি করতে পারি। কিন্তু তার ডিসঅ্যাডভান্টেজও আছে অবশ্যই এবং অ্যাডভান্টেজও আছে। তো সেই বিষয়গুলোকে নিয়ে আমরা একটা সফটওয়্যার তৈরি করবো। এরপরে তো আবার একটা তার আপডেটেড সফটওয়্যার হবে, এবং লাস্ট প্রজেক্ট আমি বলেছি অবশ্যই ইমেজ প্রসেসিংয়ের ওপর পাইথনে যারা করছো। এরপরে জাভাতে আসবো, এইচটিএমএলে আসবো, এবং এআই যেটা আছে সেটা তো আমার পুরো ব্যাপার অলরেডি একটা ক্লাসেস মানে একটা সেক্টর পুরো হয়ে গেছে, তো সেটা নিয়ে পরে আসছি।